নমস্কার বন্ধুরা, দেবু পিজন শখে আপনাদের সবাইকে ওয়েলকাম। বন্ধুরা, আজকের আমি কিছু পায়রা আমি সেলের জন্য রাখছি। যদি কারোর পছন্দ হয় তাহলে যোগাযোগ করতে পারো। তো প্রথমে আমি একটা নট দেখাচ্ছি। নটটা চোখটা দেখি। দেখুন, আমার ঘরের একটা বিড়ার নট। সরি, একটু জুম। দেখতে পাচ্ছেন চোখের মধ্যে একটু গ্রিন ভাব আছে, পুরো ডিভাইসের মধ্যে রয়েছে। পায়রা ডানাটা দেখি। দেখতে পাচ্ছেন ডানা চওড়া চওড়া ফেদার রয়েছে। ওই ডানাটা দেখি। দেখতে পাচ্ছেন বগলের পর কত চওড়া। একটা ভালো পায়রা কি করে চেনা যায় বুঝুন। টেলটা দেখি। ফেস অফ বিউটি, দেখুন টেলটা দেখি। একদম বন্ধ দুমের পায়রা আছে। আর ফেস অফ বিউটিটা দেখি। দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখন সানলাইট পড়ে গেছে। পাঞ্জাটা দেখি। এখন ফুস পাঞ্জা আছে। দেখি ফেস অফ বিউটিটা বাইরে। এবার মাদিটাকে শক করাই, চলুন বন্ধুরা। এবার মাদিটাকে দেখতে পাচ্ছেন, মাদিটা একটু হালকা কালো দানার মধ্যে আছে। তো প্রথমে আমরা চোখটা শক করে নিই। এখন সানলাইট নেই বলে বোঝা যাচ্ছে না অতটা, তো যতটা বোঝানো যায় চেষ্টা করছি। পায়রাটা একটু পুরুষে পড়ে গেছে। হেডশেপ দেখতে পাচ্ছেন পায়রাটার। ডানাটা দেখে দেখুন বন্ধুরা, ফেদার পায়রাটার কত সুন্দর। কারণ ওটা কুরুশে পড়ে রয়েছে বলে এরকম লাগছে। তারপরে বিডারে ছিল, ফেদার কাটা ছিল, তার মধ্যে কুরুশে পড়ে গেছে। ওই ডানাটা দেখি। দেখতে পাচ্ছেন টেলটা দেখি। টেল ওরা একটু নতুন আছে, তো একটু ম্যানেজ করে নেবেন। ফেস অফ বিউটিটা দেখুন, পায়রাটা একটু কুরুশে রয়েছে। দেখতে পাচ্ছেন পাঞ্জাটা দেখি। দেখুন পুরো খুশ পাঞ্জা। বন্ধুরা, নটটা বেরিয়ে গেল, নাহলে আমি দেখাতাম। বন্ধুরা দেখতে পাচ্ছেন নরমাদি মস্তি করছে, একদম পুরো পপার জোড়া। নটটা বেরিয়ে গেছে, এই জন্য আমি বাইরের দিয়ে শক করাচ্ছি। নমস্কার বন্ধুরা, এবার দেখুন আর একটা আমার কালাঙ্কার নর। এটা আমার ঘরের একটা বেবি নর পায়রা, 1 দশকের পায়রা। বন্ধুরা, এর বিষয়ে কি বলবো, যত বলবো ততই কম পড়ে যায়। এই পায়রাটার যেরকম নজর, সেরকম উড়ান, সেরকম কাটানোর ক্ষমতাও রয়েছে। এত সুন্দর পায়রা, খালি সানলাইট পড়ে গেছে বলে তো এই জন্য ঠিক করে আমি বুঝাতে পারছি না পায়রাটার চোখটা। হেডশেপ, চোখের পট্টি দেখে বুঝতে পারছেন যে কীরকম ধরনের পায়রা রয়েছে। আর এদিকে চোখটা দেখি। বন্ধুরা, যদি ভিডিওতে কোনো ভুল হয়ে থাকে তো ক্ষমা করবেন। দেখুন পায়রার চোখের পট্টি দেখুন। দেখুন চোখের পট্টি কীরকম। পায়রাটা দুর্দান্ত নজর, যেখানে ছোটোবেলার দিয়ে একবার যেখানে সেট হয়েছে সেখানেই বসবে ওড়ার পরে। আর এর কোনো ওড়ার পরে কোনো হাঁপানি আছে না কিছু, ঠিক আছে। খুব সুন্দর পর আছে পায়রাটার। ভাই একটু ডানাটা একটু বেশি টেনে ফেলেছে, এই জন্য ওরকম দেখাচ্ছে। এবার দেখুন পরটা, এদিকের পরটা দেখানো হচ্ছে। পুরো একটার পর একটা সাজানো পর, মানে যেরকম নজর সেরকম মুড়ান পায়রাটা। আর খুব সুন্দর পায়রা, এদের এক বাচ্চা কোনো মিস হয় না। এই পায়রাটাকে আমি উড়িয়েছি। যদি কোনো ভাই যদি লেগে থাকে, নতুন শখ করছেন, তো
সেই ভাই আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। তারা নতুন শখ করছে, ভালো পায়রা চাইছেন উড়ানোর জন্য, তারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমি ফোন নাম্বার দিয়ে দেবো। এগুলো সবই সেলে রাখছি। আর পায়রাটা দেখুন কত ছটপটে, হাতে থাকতে চায় না একদমই। আমি নাম্বারটা দিয়ে দেবো, তো যদি কারোর লাগে তো আমার সঙ্গে যোগাযোগ করবেন। খুবই কম প্রাইসের মধ্যে আমি করে দেবো, একবারে হাই কিছু রেট নেই আমার। পায়রার লেজটা দেখি, এবার লেজটা শক করাই পায়রাটা দেখুন, একদম পুরো বাঁধানো, একদম বডি এখানে খালি বুকের ধারে হালকা একটু আঁশ রয়েছে। পায়রাটাকে ধরে রাখতে পারছে না, এত ছটপটে। দেখুন পায়রাটা এই যে বুকের ধারে কালো কালো আঁশ রয়েছে, খুব একটা ভালো একটা পায়রা আমার ঘরেরই বাচ্চা। আমি এরপরে মাদিটা শক করাবো। পাঞ্জাটা দেখি, দেখুন পাঞ্জাটা দেখুন, খুব সুন্দর, মানে আমার ঘরে বেস্ট বলতে পারেন এই পায়রাটাকে। বন্ধুরা ওই নটটারই একটা মাদি পায়রা দেখুন, মাদিটাকে আমি ডানা ক্যাচ করে রেখে দিয়েছিলাম যখন ছোট ছিল, ব্রিডারের জন্য আমি রেখে দিয়েছিলাম। খুব সুন্দর মাদি একটা, এদের নজর খুব দুর্দান্ত নজর, আর উড়ানো হচ্ছে দুর্দান্ত উড়ান, যেরকম নজর সেরকম উড়ান। এদের ধরতে গেলে বাজ তো ধরুন ছুঁতে পারে না, এদের বাজ দেখলে হাইটে চলে যাবে না এরিয়া ছেড়ে দেবে, ঘন্টা দেড়েক কোনো খবরই পাবেন না এদের। খুব সুন্দর পায়রা। যেমন পায়রাটার ডানাটা শক করাচ্ছি, দেখুন বগলের পর পুরো ঘন পর, এদিকে ফেদারটা দেখুন, দেখুন এদিকে ফেদারটা দেখুন, বগলের ফেদার। লেজটা দেখি, দেখুন পুরো বন্ধ লেজে রয়েছে। ওটা পাঞ্জাটা দেখি, দেখুন বন্ধুরা এই মাদিটাকে আমি উড়াইনি, আমি আগে বলে দিচ্ছি, কারণ আমি ছোটোবেলার দিয়ে একে ব্রিডার করার জন্য রেখে দিয়েছিলাম। ঠিক আছে, ফেস অফ বিউটিটা দেখুন। বন্ধুরা আমার খাঁচাটা একটু ছোট, এজন্য একটু দেখাতে অসুবিধা হচ্ছে। প্রচণ্ড ভয় পায়রাগুলোর, কেন ওরাই পায়রা এরকম হওয়া দরকার আমার হিসাবে যা বলে। দেখুন নর্মাদি শক করুন, মাদিটা নীলদম আঁশের মধ্যে রয়েছে, আমি বলতে একটু ভুলে গেছিলাম। আর নটটা পুরো কালদমা রয়েছে, কিন্তু আর বাচ্চা কালদমাই পড়ে, এই যে নর্মাদি দেখুন, এটা প্রচণ্ড ভয় রয়েছে। বন্ধুরা আশা করি এই লাইনটা আপনারা সবাই চেনেন, যে কলকাতার বুকে কীরকম চলে এই লাইনটা। এই লাইনের দুটো মাদি রয়েছে আমার কাছে, একটা ন্যাড়া মাথা, একটা চটিয়াল। মাদির দুটো আমি সেলে রাখছি, কারণ আমার কাছে মাদি রয়েছে। তো যদি কারোর যদি মাদিগুলো লেগে থাকে তো অবশ্যই ফোন করবেন। আসুন নটটার আমার আইস শক করে নিই, শক করুন, আর হেড শেপ একটু হালকা একটু পুরুষে রয়েছে পায়রাটা। ফেদারটা দেখি, বন্ধুরা খেয়াল করুন, ওটা জুমের অসুবিধা হচ্ছে। ফেস অফ বিউটিটা দেখ। বন্ধুরা বলে রাখি আগের থেকে আমি পায়রা বেশি ঘাটি না, কারণ আমার ঘাটা বেশি পছন্দ হয় না। তো আসুন দুটো মাদি দেখায় কথা বেশি না বাড়িয়ে। বন্ধুরা মাদিটার আইস শক করুন, ওই নটটারই এটা ফিমেল, খুব সুন্দর একটা আইসের মধ্যে। এই একটা মাদি রয়েছে, এদিকে আইসটা শক করুন। ফেদার আর দেখালাম না, ফেদার ক্যাচ করা আছে। তারপর একটা পাঞ্জা দেখি, বন্ধ লেজেরই রয়েছে, আমার ঘরে সব পায়রা বন্ধ লেজের। দেখুন যে যাদের দরকার থাকবে তারা অবশ্যই কন্ট্যাক্ট করবেন। আসুন স্ট্যান্ডিং দেখে নিই। বন্ধুরা দেখুন মাদিটা স্ট্যান্ডিং, তা আসুন আর একটা মাদি দেখাই।
বন্ধুরা আর একটা মাদি শখ করুন, মাদিটা চটিয়ালের মধ্যে রয়েছে, এটা জুমের একটু অসুবিধা হয়ে যাচ্ছে। দেখুন পায়রাটা হেড শেপ টোটাল কোয়ালিটি, এটারও ডানা ক্যাচ করা রয়েছে, এই জন্য এটারও ডানা আমি দেখাচ্ছি না। যদি কারোর লাগে অবশ্যই যোগাযোগ করবেন। দেখুন এদিকে রাইস কোয়ালিটিটা দেখুন, হালকা একটু মারামারি করেছে। পাঞ্জাটা দেখি, এরও লেজ বন্ধ আছে বন্ধুরা, লেজ দেখালাম না। দেখুন কতটা বোঝাতে পারছি আমি বলতে পারছি না, কিন্তু মানে এখন সানলাইটটা পড়ে গেছে, এই জন্য সব থেকে বেশি অসুবিধা হয়ে যাচ্ছে আমার। বন্ধুরা এই যে তিনটে শখ করুন, এই দুটো মাদি সেলে রয়েছে, এই একটা মাদি পিছনে একটা মাদি, নটটা সেলে নেই, তো ভালো করে দেখুন। যদি কারোর দরকার হয় তাহলে অবশ্যই কন্ট্যাক্ট করবেন। বন্ধুরা দেখুন দুটো বেবি পিজেন্স রয়েছে, তো এই দুটোই সেলে রয়েছে। ওরা এত ছটপটে বেরিয়ে যাচ্ছে খাঁচার দিয়ে, তো এখনও চোখ কাটেনি, দুটো এখনও বিন পরের বাচ্চা, নিয়ে গিয়ে সেটিং করতে পারবেন। খুব কম প্রাইজের মধ্যে ছেড়ে দেবো দুটো বাচ্চাই। বাচ্চারা একটু পক্স হয়েছিল, হালকা পক্স সব শুকিয়ে গেছে, তো সেদিকে কোনো চিন্তা নেই, পক্সের মধ্যেই পড়ে যাবে, পুরো শুকিয়ে গেছে। দেখুন কীরকম ছটপটে, একদম খাঁচায় থাকতে চাইছে না। একটা ফুলশিরা বাচ্চা রয়েছে, একটা কালদমা বাচ্চা রয়েছে। কালদমা বাচ্চাটা কালাঙ্কা বাচ্চা, আর ফুলশিরা বাচ্চাটা আলাদা ঘরের বাচ্চা আছে। যদি কারোর বেবি লাগে তো অবশ্যই কন্ট্যাক্ট করবেন। দেখুন বন্ধুরা আগে যে কালদমা বাচ্চা দুটো দেখলেন, এটা নীলদমা মাদি আর নটটা কালদমা, এই মাদিটারই বাচ্চা, কিন্তু নর আলাদা ছিল। এবার আমি এটা নতুন জোড়া বেঁধেছি, কিন্তু এই জোড়াটা আমার সেলে নেই, সেলের জন্য কেউ বলবেন না। আমার বিড়ার পায়রা এটা, আমি শখ করে নটটারে নিয়ে এসেছি। আপনারা শখ করুন, মাদিটা আমি ঘাটবো না, কারণ হচ্ছে মাদিটার পোদের ডিম রয়েছে, আজকের মধ্যে যত সম্ভব ডিম পেড়ে দেবে। আসলে নটটার একটু শখ করে নিই আমরা। বন্ধুরা আপলুক নটটাকে শখ করুন, দেখুন নটটা হালকা একটু কুরুসে চলে এসছে। নটটা কি কোয়ালিটির নর আছে আপনারাই বলবেন। এটা আমার ঘরের বিড়ার নর, এখনও জোড়াটা আমি নতুন বেঁধেছি, আগে একবার বাচ্চা তুলেছিলাম, বাচ্চাটা ঠান্ডার কারণে মারা যায়। আমি একটু টাইম দিতে পারছিলাম না, কাজে ব্যস্ত হয়ে গেছিলাম। তারপর একটা চোখের শখ করুন প্রথমে, দেখুন চোখটা দেখুন। বন্ধুরা পাশে বাচ্চা রয়েছে, তো কিছু মাইন্ডে নেবেন না কেউ। ডানা বেশিরভাগ সময় রাখে না, এত ছটপটে আর প্রচণ্ড অ্যাগ্রেসিভ। দেখুন হাতেই আসবে না। দেখুন ফেদারটা দেখুন, দেখুন ফেদার রাখেই না মুখে, এদের গায়ে তো হাত তো দেওয়া যায় না। দেখুন ফেদার এত ছটপটে, যার জন্য ফেদার এই কোপে ওই কোপে ঢুকে প্রথমত মারাপিট করে, প্রচণ্ড অ্যাগ্রেসিভ পায়রা। দেখুন লেজটা, পাঞ্জারা। বন্ধুরা আমি একে উড়াইনি, আমার বিডার পায়রা। বন্ধুরা শখ করুন, দেখুন আমার জোড়াটা কেমন বাঁধা হয়েছে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। আর যদি কারোর আমার পায়রা যদি পছন্দ হয়ে থাকে তো অবশ্যই কন্ট্যাক্ট করবেন। এটাই লাস্ট ভিডিও।